আসিফ নজরুলকে নিয়ে একটি বিতর্কের সৃষ্টি করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন। যদিও এই ঘটনার পর থেকে ইলিয়াসের বিরুদ্ধেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানান সমালোচনাও। দাবি করেন ডক্টর আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন এবং ৫ তারিখের আগে তিনি সেনানিবাসে অবস্থান করেছিলেন। সব অভিযোগের উত্তর খোলামেলাভাবে এবার দিয়ে এলেন ডক্টর আসিফ নজরুল। ইলিয়াসের বিষয়ে আসিফ নজরুল যা বলেছেন তাই থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান তথ্য ও ইতিহাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ ও অবাক লাগে যখন দেখি আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের ৩-৪ তারিখ রাতে আমি ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিলাম, সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আয়োজিত স্মৃতির মিনার গণঅভ্যুত্থান ২০২৪ শীর্ষক সভায় ইলিয়াস হোসেনের অভিযোগের জবাবে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল আরও বলেন, ৩রা আগস্ট রাতে মাহবুব মোর্শেদ সহ অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে ট্রিপলি বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেফতার করবে। আর ৪ আগস্ট সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে আমি অংশ নিয়েছি, যার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলেছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, কারণ সবাই আমাদেরকে বলেছে পালিয়ে যেতে। তারপর সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। সবকিছুর একটা সীমা আছে। আইন উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব, কিন্তু মিথ্যা কথা কেন বলবো? মানুষজন আমাকে বলে আপনি ক্লিয়ার করেন, আমি বলি আমি কি ক্লিয়ার করব? সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে। আজগুবির একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কম বেশি হচ্ছে। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, লেখক ও সম্পাদক রাখাল রাহা, কবি ও অ্যাক্টিভিস্ট ফেরদৌস আরা রুমি, বাসস পরিচালনা বোর্ডের সদস্য আনোয়ার আলদিন ও নূরে আলম মাসুদ এবং রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। উল্লেখ্য, ইলিয়াস হোসেন গতকাল শুক্রবার রাতে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।